কেন বলো তো? কারণ অনিরুদ্ধ ট্যালেন্টেড ছেলে, রিয়েলি ট্যালেন্টেড। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অনিরুদ্ধ অফিসে শিবনাথ রায়কে বলে, আমরা এতদিন যাদের সাথে ডিল করতাম তাদেরকে বাদ দিয়ে নতুন কোম্পানির সাথে ডিল করা হলো কেন? আমাদের কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল চিফ হিসাবে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি? পরক্ষণে শিবনাথ রায় বলে, প্রয়োজন মনে করিনি। অন্যদিকে বাণী খাবার এনে অনিরুদ্ধকে দিয়ে বলে, খাবারগুলো খেয়ে এবার নিশ্চিন্ত বসে কাজ করতে পারবেন। শিবনাথ রায় বাণীকে দেখে বলে, একটা বাইরের লোক বিনা পারমিশনে কিভাবে অফিসের মধ্যে ঢুকতে পারে? কথাটা শুনে অনিরুদ্ধ রেগে গিয়ে রেজিগনেশন লেটার দিয়ে বলে, যেখানে মানুষকে মানুষ হিসাবে গণ্য করা হয় না, আমি সেখানে থাকতে পারবো না। আজ থেকে রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানির সমস্ত সম্পর্ক থেকে ছিন্ন করলাম। কথাটা বলেই রেগে মেগে অনিরুদ্ধ বেরিয়ে যায়। পরবর্তীতে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি এভাবে রেগে কেন বেরিয়ে আসলেন? দাদু আমার ওপর রেগে কথাটা বলেছে, কিন্তু এই কোম্পানিতে আপনার অনেকটা প্রয়োজন। আপনি না থাকলে এই কোম্পানি নষ্ট হয়ে যাবে। আপনি সেটা কেন বুঝতে পারছেন না? পরক্ষণে অনিরুদ্ধ বলে, মানে তুমি আমাকে প্লিজ আর এইসব রিকোয়েস্ট করবে না। যেখানে আমার সামনে আমার স্ত্রীকে অপমান করা হয়, যে কোম্পানিতে আমি কাজ করতে পারবো না। এতদিন আমি বাণীর কথা শুনেছিলাম, কিন্তু আজ থেকে আর আমিও কোম্পানিতে কাজ করতে যাব না। গাড়িতে ওঠো, আমি এখনই বাড়িতে যাব। কথাটা বলেই বাড়ি চলে আসে। অন্যদিকে আমরা নকুলের বাড়িতে দেখতে পাই, নকুলের বাড়িতে ড্রয়িং রুমের সবাই গল্প করছিল। তখনই নয়নতারা অনেকগুলো গিফটের প্যাকেট, শপিং ব্যাগ নিয়ে যায় এবং গান বাজিয়ে মনের আনন্দে হাসতে হাসতে নাচা শুরু করে। নয়নতারার এসব দেখে আর্যর মা, আর্য, অন্তরা সবাই খুব অবাক হয়ে যায় এবং আর্যর মা নয়নতারাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? তখন নয়নতারা বলে, আমি তোমার মিষ্টির মুখটা দেখার জন্য এখানে আসিনি। এরপর নয়নতারা নকুলকে বলে, আজকে সবথেকে খুশির খবর নিয়ে এসেছি, সেই আনন্দে একটু নাচ। নাচের কথা শুনে নকুল বলে, আর বিপদ ডেকে এনেছ? ও, বিপদ না হলে তো তুমি এত খুশি হও না, কি হয়েছে বল? তখন নয়নতারা বলে, অনিরুদ্ধ কোম্পানি থেকে কাজ ছেড়ে দিয়েছে, অনিরুদ্ধ এখন বেকার। বেকারির কথা শুনে আর্য বলে, দাদা নিজে থেকে রেজিগনেশন লেটার দেয়নি, হয়তো দাদাকে রেজিগনেশন লেটার দিতে বাধ্য করেছে। তবে এবার কিন্তু ভালোই হয়েছে, দাদা এবার ফ্রি সময় নিয়ে নিজের কোম্পানিটা শুরু করতে পারবে। পরক্ষণে আর্যর কথাটা শুনে নয়নতারার মুখ ছোট হয়ে যায় এবং নকুল হেসে বলে, হয়তো এই শালটা তোমার কাজে লাগলো না। পরবর্তীতে আর্য বলে, দাদা যে পরিমাণ ট্যালেন্ট, ঠিক নিজের কোম্পানি তৈরি করতে পারবে। এরপর আর্যর মা বলে, অনিরুদ্ধ আর কিছুই করতে পারবে না, অনিরুদ্ধ ঠিক তার নিজের জায়গায় পৌঁছতে পারবে। পরবর্তীতে সবাই চলে যাবার পরে নকুল নয়নতারাকে জিজ্ঞেস করে, তোমরা যে চাল দিয়েছ, এটা তোমার নাতনির নাকি তোমার? পরক্ষণে নয়নতারা বলে, বাণীর জন্য হয়েছে। যবে থেকে বাণী অনিরুদ্ধের জীবনে এসেছে, সেদিন থেকেই নষ্ট হওয়া শুরু হয়েছে। তবে বাণীর জন্য তুই তোর মেয়ের সাথে যে ব্যবহার করছিস, এটা কিন্তু একদম ঠিক করছিস না। পরবর্তীতে নয়নতারা আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই। বাড়িতে ঢুকতেই বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। দাদু আমার ওপর রাগ করে বলেছিল, রাগটা ছিল দাদুর আমার ওপর। আমি না হয় দাদুর কাছে ক্ষমা চেয়ে নেব, দাদু আমার থেকে বয়সে বড়, ক্ষমা চাইলে আমার মান সম্মান চলে যাবে না। পরক্ষণে সেখানে সাথী চলে আসে এবং অনিরুদ্ধকে বলে, তাই বলে তুই রেজিগনেশন লেটার জমা দিয়ে আসবি? মায়ের কথা শুনে অনিরুদ্ধ বলে, যেখানে আমার স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, সেখানে আমি কাজ করতে চাই না। এতদিন আমি বাণীর কথা শুনেছিলাম, কিন্তু আজ থেকে আর আমিও কোম্পানিতে কাজ করতে যাব না। পরবর্তীতে বাণী অনিরুদ্ধকে বলে, তুমি হয়তো দাদুর কাছে ক্ষমা চাইতে পারবে, সমস্যা হবে না, কিন্তু এখন থেকে আমি নিজের জন্য কোম্পানি খুলব, নিজের একটা হোটেল তৈরি করব। ঠিক তখনই আর্য, অন্তরা, আর্যর মা, নকুল সবাই চলে আসে এবং আর্য বলে, আমি জানি দাদা, তুমি অবশ্যই পারবে, এবার তুমি তোমার ব্যবসাটা দাঁড় করাতে পারবে। এদিকে নয়নতারা এসে সাথীকে জড়িয়ে ধরে আর বলে, মিষ্টিমা, তুমি দেখো দাদা ঠিক নিজের কোম্পানিটা দাঁড় করাতে পারবে। তখন সাথী বলে, আগে বল তো তোরা কি করে জানলি অনিরুদ্ধ রেজিগনেশন লেটার জমা দিয়েছে? সাথীর কথাটা শুনে নকুল বলে, কিছু মানুষ রয়েছে নষ্ট পচা জিনিস নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করে, তাতে মাছি একটু বেশি ভনভন করে। ঠিক তেমনি নষ্ট পচা জিনিসের মতো এই বাড়িতেও একটা মানুষ রয়েছে, আর এই সব খবর তো বাতাসের আগে ছুটে এমনিতেও জানা যায়। পরের সিনে অনিরুদ্ধ বলে, বাণী আমাকে এতদিন ঠিকই বলতো নিজের একটা কোম্পানি খুলে নিতে, অবশ্য আমি তাতে কোনো সাই দেইনি, কিন্তু আজকে আমি নিজের থেকে একটা হোটেল খুলব আর তাতে বাণীর নাম দেব। পরক্ষণে বাণী বলে, আপনি নিজের হোটেল খুলবেন ঠিকই, কিন্তু আমার নামে দোকান খুলবেন না।
দোকানের কথা শুনে সবাই হাসতে থাকে এবং নকুল বলে, বাণী সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে, যে ঘরে যাবে ঘর আলো করে রাখবে, ঘরের লক্ষ্মী। ওর মতো মেয়ে হয় না। এমন কথা শুনে শ্যামলী মনে মনে বলে, নকুলবাবু বাণীকে নিয়ে একটু বেশি জানে মনে হচ্ছে। এদিকে নকুল বলে, তাহলে তোমরা একটু আনন্দ করো, আমি বাইরে থেকে একটা ফোন করে আসি। কথাটা বলেই বাইরে চলে যায় এবং শ্যামলী নকুলের পিছু পিছু গিয়ে নকুলকে জিজ্ঞেস করে, আপনি ওই দিন ধনপতির সম্বন্ধে এত কিছু জানলেন, এমনকি জানতেও চাইলেন, আর আপনি কি এটা জানেন ধনপতি বাণীকে কুড়িয়ে পেয়েছিল? আপনি কি এটা জানেন বাণীর আসল বাবা মাকে? শ্যামলীর কথাটা শুনেই ইস্তস্ত বোধ করে। আগামী পর্বে আমরা দেখতে পাব অনিরুদ্ধ নিজের কোম্পানি খোলার জন্য ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করে। অন্যদিকে বাণী গিয়ে হোটেলের কাকাকে বলে, আমার অনেকগুলো টাকার প্রয়োজন, আমি যদি ওনাকে সাহায্য না করতে পারি তাহলে আমার মান থাকবে না। পরক্ষণে হোটেলে কাকা বলে, তুই তোর স্বামীকে সাহায্য করতে চাচ্ছিস? অন্য কোনো ব্যবস্থা, যেমন তোর কোনো স্বর্ণের গয়না?